ভূ-রাজনীতির সাথে জড়িত বিষয়াদি, যেমন ভূ-রাজনীতি বা জিওপলিটিক্স, স্থান, স্পেস অর জিও ও রাজনীতি, পলিটিক্স এর মধ্যে সম্পর্ক। জিওপলিটিক্স শব্দটি প্রথম ব্যবহার করেন রুডলফ কার্লসল্যান্ড নামক একজন সুইডিশ রাষ্ট্রবিজ্ঞানী। নো ম্যানস ল্যান্ড বিরোধপূর্ণ ও অমীমাংসিত ভূমিকে বোঝায়। শূন্য রেখা সীমান্ত থেকে ১৫০ গজ এলাকা, এই অংশে সকল প্রকার স্থাপনা নির্মাণ নিষিদ্ধ। রাষ্ট্রের আকাশ সীমা ভূমি ও রাজনৈতিক সমুদ্র সীমা থেকে আকাশে ১০০ কিলোমিটার বা ৬২ মাইল এলাকা রাষ্ট্রের আকাশসীমা। ছিটমহল বা এনক্লেভ, এটি একটি রাষ্ট্রের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন একটি অংশ যা অন্য রাষ্ট্রের ভূমি বা জলভাগ দ্বারা বিচ্ছিন্ন থাকে। ছিটমহল অন্য রাষ্ট্রের সীমানা দিয়ে ঘেরা থাকে। করিডোর নিজ দেশ থেকে নিজ দেশে যাওয়ার জন্য অন্য দেশের জমি ব্যবহারকে বোঝায়, যেটি করিডোর। ট্রানজিট হচ্ছে তৃতীয় কোনো দেশকে ভূমি ব্যবহার করে ভিন্ন দেশে যাতায়াত। ট্রান্সশিপমেন্ট, যেটি অন্য দেশের ভূমি ও পরিবহন ব্যবহার করে যাতায়াতকে বোঝায়। কটন রোড, ভারত মহাসাগরকে কাজে লাগিয়ে নরেন্দ্র মোদীর অর্থনৈতিক পরিকল্পনার নাম হচ্ছে কটন রোড। ফ্রিডম রোড, জাপান ও ভারতের যৌথ অর্থনৈতিক পরিকল্পনা। এশিয়ান হাইওয়ে, এসকেপ কর্তৃক ৩২টি দেশকে সংযুক্ত করতে একটি যোগাযোগ পরিকল্পনা। দৈর্ঘ্য ১.৪০ লাখ কিলোমিটার, ইন্দোনেশিয়া থেকে তুর্কমেনিস্তান পর্যন্ত। রিং রোড বা লিঙ্ক রোড, বাংলাদেশের পার্বত্য এলাকার সাথে ভারত ও মিয়ানমারের সীমানা মাদকের জন্য আলোচিত, এটি একটি যোগাযোগ প্রকল্পও বটে। হৃদভূমি বা হার্টল্যান্ড, পূর্ব ইউরোপের ভূবেষ্টিত এলাকা, এর প্রবক্তা হচ্ছে ম্যাকাইন্ডার। তিনি বলেন যে পূর্ব ইউরোপ শাসন করে সে হৃদভূমি শাসন করে, যে হৃদভূমি শাসন করে সে বিশ্বদ্বীপ শাসন করে, যে বিশ্বদ্বীপ শাসন করে সে বিশ্বকে নিয়ন্ত্রণ করে। চন্দ্রবলয় বা রিমল্যান্ড, যেটি ইউরোপের সমুদ্র উপকূলীয় দেশ, এর প্রবক্তা হচ্ছে স্পাইকম্যান আমেরিকা। SAGQ বা সাউথ এশিয়ান গ্রোথ কোয়াড্র্যাঙ্গল, দক্ষিণ এশীয় উন্নয়ন চতুর্ভুজ, বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপাল। BBIN পররাষ্ট্রমন্ত্রী কর্তৃক ১৯৯৭ সালে ঘোষিত হয়। গোল্ডেন ক্রিজেন্ট হচ্ছে পাকিস্তান, ইরান, আফগানিস্তান সীমান্ত এলাকা যা মাদকের জন্য কুখ্যাত। গোল্ডেন ট্রায়াঙ্গল, যেটি মিয়ানমার, লাওস ও থাইল্যান্ড সীমানা যা মাদকের জন্য কুখ্যাত। গোল্ডেন ওয়ে, জাপান, নেপাল এবং বাংলাদেশ, ভারত ও নেপাল সীমান্ত অঞ্চল যা মাদক পাচার ও চোরাচালানের জন্য কুখ্যাত। ইস্ট এশিয়ান মিরাকল, বাংলাদেশ। উখিয়া হচ্ছে বাংলাদেশের কক্সবাজারে অবস্থিত, এটি বাংলাদেশ ও মিয়ানমারের ইয়াবা পয়েন্ট। ইস্ট এশিয়ান মিরাকল পূর্ব এশিয়ার ৮টি দেশের নাটকীয় অর্থনৈতিক উন্নয়নকে বোঝায়। দেশগুলো হচ্ছে জাপান, সাউথ কোরিয়া, তাইওয়ান, হংকং, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া। বাফার জোন, সংঘাতময় দুটি এলাকার মধ্যে নিরপেক্ষ এলাকাকে বাফার জোন বলে। নো ফ্লাই জোন, আকাশসীমার কোনো অঞ্চলে নো ফ্লাই জোন ঘোষণার অর্থ হলো সেখানে কোনো উড়োজাহাজ উঠতে পারবে না। সাধারণত সামরিক বাহিনী কোনো সম্ভাব্য আক্রমণ বা নজরদারি এড়াতে নো ফ্লাই জোন ঘোষণা করে থাকে। নো ওয়ার জোন, যুদ্ধকালে বেসামরিক নারী ও শিশুদের রক্ষার জন্য ঘোষণা করা হয়। নাথুলা পাস, যেটি ভারতের সিকিম থেকে চীনের তিব্বতে যাওয়ার পাহাড়ি পথ। শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক, যেটি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে দেশের অবশিষ্ট অংশের সংযোগ রক্ষাকারী একটি সংকীর্ণ ভূখণ্ড যার আকৃতি মুরগির ঘাড়ের মতো বলে একে চিকেন নেক্স বলা হয়। TAPI প্রজেক্ট, দ্য তুর্কমেনিস্তান, আফগানিস্তান, পাকিস্তান, ইন্ডিয়া ন্যাচারাল গ্যাস পাইপলাইন প্রকল্প লক্ষ্য প্রস্তাবিত ১৮১৪ কিলোমিটার পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস রপ্তানি করা। পাইরেটস হচ্ছে জলদস্যুতা, জলসীমায় মূলত সমুদ্রে সংঘটিত ডাকাতি ও অপরাধমূলক কর্মকাণ্ডকে জলদস্যুতা বলে। বর্তমানে ভারত মহাসাগরীয় অঞ্চলে সোমালিয়াও জলদস্যুদের তৎপরতায় অনেক বৃদ্ধি পেয়েছে। ১২ মার্চ ২০২৪ সোমালিয়া জলদস্যুরা বাংলাদেশি পতাকাবাহী জাহাজ MV আবদুল্লাহ ও ২০১০ সালে ৫ ডিসেম্বর বাংলাদেশের মালিকানাধীন জাহাজ MV জাহানমণি জিম্মি করে মুক্তিপণ আদায় করেছে।